সিলেটি কি সত্যিই বাংলা ভাষার উপভাষা নয়? সিলেটের কি নিজস্ব লিপি আছে? আর যদি সিলেটি আলাদা ভাষা হয়, তাহলে চাটগাঁইয়া বা নোয়াখালিয়াও কি আলাদা ভাষা? আজ আমরা আবেগ নয়, ইতিহাস, ভাষাতত্ত্ব এবং নির্ভরযোগ্য তথ্যের আলোকে এই বিতর্কের সত্যতা যাচাই করব। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল নেশন স্টেটে আপনাদের স্বাগত জানাই। আজকাল ফেসবুক কিংবা ইউটিউবে প্রায়ই এমন ভিডিও দেখা যায় যেখানে দাবি করা হয় সিলেটি বাংলার কোনো উপভাষা নয়, বরং একটি সম্পূর্ণ স্বতন্ত্র ভাষা। অনেক ক্ষেত্রে আরও বলা হয় সিলেটির নিজস্ব একটি লিপি রয়েছে যার নাম সিলেটি নাগরী, এবং এই লিপির অস্তিত্বই নাকি প্রমাণ করে যে সিলেটি বাংলা থেকে সম্পূর্ণ আলাদা। অনেক সিলেটি ভাইবোন এসব ভিডিও দেখে গর্ববোধ করেন এবং দাবিগুলোকে সত্য বলে মেনে নেন। কিন্তু প্রশ্ন হল, এসব দাবির পেছনে কতটা ঐতিহাসিক ও ভাষাতাত্ত্বিক ভিত্তি রয়েছে? প্রথমেই একটি বিষয় পরিষ্কার করা দরকার। কোনো ভাষার নিজস্ব লিপি থাকলেই সেটি স্বতন্ত্র ভাষা হয়ে যায় না। পৃথিবীর বহু ভাষা একই লিপি ব্যবহার করে, যেমন ইংরেজি, ফরাসি, জার্মান ও স্প্যানিশ সবগুলোই ল্যাটিন স্ক্রিপ্ট ব্যবহার করে, কিন্তু তারা পৃথক ভাষা। আবার একই ভাষা একাধিক লিপিতেও লেখা হতে পারে। উদাহরণ হিসেবে পাঞ্জাবি ভাষার কথা বলা যায়। ভারতে পাঞ্জাবি লেখা হয় গুরুমুখী লিপিতে, আর পাকিস্তানে শাহমুখী লিপিতে। কিন্তু তাই বলে দুটি পৃথক ভাষা সৃষ্টি হয়নি। ভাষা একই, কেবল লিপি আলাদা। তাহলে শুধুমাত্র সিলেটি নাগরী লিপির অস্তিত্বের ভিত্তিতে সিলেটিকে স্বতন্ত্র ভাষা বলা কতটা যৌক্তিক? বাংলা ভাষার অন্যতম প্রখ্যাত ভাষাবিদ ডাক্তার সুনীতি কুমার চট্টোপাধ্যায় বাংলা ভাষার উপভাষাগুলোকে বিভিন্ন মণ্ডলে বিভক্ত করেছিলেন। তার শ্রেণীবিন্যাসে সিলেটি পূর্বী উপভাষা গোষ্ঠীর অন্তর্ভুক্ত। অর্থাৎ বাংলা ভাষাতত্ত্বের মূলধারার গবেষণায় সিলেটিকে বাংলা ভাষার একটি আঞ্চলিক রূপ বা উপভাষা হিসেবেই দেখা হয়েছে। এবার আসা যাক সিলেটি নাগরী লিপির বিষয়ে। ঐতিহাসিকদের মতে সিলেটি নাগরী লিপির উদ্ভব ঘটে শাহজালালের আগমনের পরবর্তী সময়ে, এবং এর বিস্তার মূলত অষ্টাদশ ও ঊনবিংশ শতকে। প্রশ্ন হল, নাগরী লিপি আবিষ্কারের আগে সিলেট অঞ্চলের মানুষ কোন ভাষা ও লিপি ব্যবহার করত? বিভিন্ন ঐতিহাসিক সূত্র থেকে জানা যায় সে সময় শ্রীহট্ট অঞ্চলের লিখিত ভাষা ছিল বাংলাই। গবেষক নঈম আহমেদ তার একটি প্রবন্ধে উল্লেখ করেছেন যে পুরনো দলিলপত্রে শ্রীহট্টের ভাষাকে সংস্কৃতবহুল বাংলা বলা হয়েছে। এখন প্রশ্ন আসে, তাহলে নাগরী লিপির প্রয়োজন হলো কেন? গবেষকদের মতে তৎকালীন সাধারণ মুসলমান জনগোষ্ঠীর মধ্যে ধর্মীয় শিক্ষা ও সাহিত্য প্রচারের জন্য অপেক্ষাকৃত সহজ একটি লিপির প্রয়োজন অনুভূত হয়েছিল। বাংলা লিপির যুক্তাক্ষর অনেকের কাছে কঠিন মনে হওয়ায় একটি সরলীকৃত লিপির ব্যবহার শুরু হয়, যা পরবর্তীকালে সিলেটি নাগরী নামে পরিচিতি লাভ করে। নাগরী লিপির জনপ্রিয়তা মূলত সিলেটি মুসলমান সমাজের মধ্যেই সীমাবদ্ধ ছিল। অত্যুচ্চরণ চৌধুরী তার শ্রীহট্টের ইতিবৃত্ত গ্রন্থে উল্লেখ করেছেন যে এই লিপিতে মুসলমানি কেতাব মুদ্রিত হতো এবং এটি সহজে শেখা যেত। গবেষক সৈয়দ মুর্তাজা আলীও লিখেছেন যে নাগরী লিপির ব্যবহার মূলত সিলেট জেলার মুসলমানদের মধ্যেই সীমাবদ্ধ ছিল। সোনাভানের পুঁথি গ্রন্থেও উল্লেখ আছে এই লিপির ব্যবহার প্রধানত সিলেটের মুসলমানদের মধ্যেই সীমাবদ্ধ ছিল। হিন্দুরা এই লিপির সঙ্গে মোটেই পরিচিত নন। নাগরী লিপিতে রচিত গ্রন্থগুলোর বেশিরভাগই ছিল ইসলামী ধর্মীয় সাহিত্য, পীর আউলিয়াদের জীবনী, ধর্মীয় উপদেশমূলক রচনা এবং কিছু প্রেমোপাখ্যান। এর মধ্যে হালাতুন নবী ছিল অন্যতম পরিচিত গ্রন্থ। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষণীয়, নাগরী লিপি কখনোই সমগ্র সিলেট অঞ্চলের সর্বজনীন লিপি ছিল না। ঐতিহাসিক তথ্য অনুযায়ী এর ব্যবহার প্রধানত মুসলিম সমাজের মধ্যেই সীমাবদ্ধ ছিল। হিন্দু সিলেটিদের মধ্যে এই লিপির ব্যবহার ছিল না বললেই চলে। হিন্দু সিলেটিরা বরাবরই বাংলা লিপি ব্যবহার করে এসেছে। তাদের কাছে সিলেটি ছিল বাংলা ভাষার একটি আঞ্চলিক রূপ, ঠিক যেমন ঢাকাইয়া, ময়মনসিংহী, নোয়াখালিয়া, চাটগাঁইয়া। ভারতের আসাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন রাজ্যে বসবাসকারী বহু সিলেটি হিন্দু আজও নাগরী লিপি সম্পর্কে জানেন না, অথচ তারা নিজেদের সিলেটি পরিচয় ধরে রেখেও গর্বিত বাঙালি হিসেবে পরিচিত।
আসামের বরাক উপত্যকার বাংলা ভাষা আন্দোলনে আত্মবলিদানকারী ১৩ জন ভাষা শহীদের প্রায় সবাই ছিলেন সিলেটি বংশোদ্ভূত। এটি দেখায় যে সিলেটি পরিচয় এবং বাঙালি পরিচয় ঐতিহাসিকভাবে পরস্পর বিরোধী ছিল না। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, যদি শুধুমাত্র উচ্চারণগত পার্থক্য, কিছু স্বতন্ত্র শব্দভাণ্ডার, আঞ্চলিক পরিচয়বোধ বা একটি পৃথক লিপির ঐতিহাসিক অস্তিত্বের ভিত্তিতে সিলেটিকে বাংলা ভাষা থেকে সম্পূর্ণ পৃথক একটি ভাষা হিসেবে গণ্য করা হয়, তাহলে একই যুক্তিতে চাটগাঁইয়া, নোয়াখালিয়া, বরিশাইল্লা কিংবা বাংলার অন্যান্য আঞ্চলিক কথ্যরূপগুলোকেও স্বতন্ত্র ভাষা হিসেবে দাবি করা সম্ভব। এমনকি আন্তর্জাতিক কিছু ভাষাতাত্ত্বিক তালিকায় চাটগাঁইয়াকেও পৃথক ভাষা হিসেবে উল্লেখ করা হয়েছে। বাস্তবতা হল, ভাষা ও উপভাষার পার্থক্য নির্ধারণ সবসময় সহজ নয়। এর সঙ্গে ভাষাবিজ্ঞান যেমন জড়িত, তেমনি পরিচয়বোধ, সংস্কৃতি ও রাজনীতির প্রভাবও কাজ করে। তাই শুধুমাত্র পৃথক লিপি বা আঞ্চলিক বৈশিষ্ট্যের ভিত্তিতে কোনো কথ্যরূপকে স্বতন্ত্র ভাষা ঘোষণা করা যায় না। এবার প্রশ্ন হল, দীর্ঘদিন প্রায় বিস্মৃত হয়ে থাকা নাগরী লিপিকে সামনে এনে কে বা কারা অনবরত এই প্রচার চালাচ্ছে? এক কথায়, সিলেটের কিছু ব্যক্তি ও কন্টেন্ট নির্মাতা। এছাড়া এই প্রচারের পেছনে প্রবাসী সিলেটিদেরও ভূমিকা রয়েছে বলে অনেকে মনে করেন। এর কারণ হতে পারে সিলেটি মুসলমানদের একাংশের নিজেদের ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের আগ্রহ, অথবা এটি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির কোনো বিষয়ও হতে পারে। তবে উদ্দেশ্য যাই হোক না কেন, বিভিন্ন লেখক, গবেষক এবং ঐতিহাসিক দলিল থেকে একটি বিষয় স্পষ্ট হয়ে ওঠে, সিলেটিরা বৃহত্তর বাঙালি জাতিরই একটি অংশ এবং সিলেটি বাংলা ভাষার একটি উপভাষা। অন্যদিকে নাগরী লিপির ব্যবহার ঐতিহাসিকভাবে মূলত সিলেটি মুসলমান সমাজের মধ্যেই সীমাবদ্ধ ছিল। এই লিপিতে ধর্মীয় গ্রন্থ, ধর্মশিক্ষামূলক পুস্তক এবং মুসলমানি সাহিত্য রচিত ও প্রকাশিত হতো। হিন্দু সিলেটিদের সঙ্গে এই লিপির কোনো উল্লেখযোগ্য ঐতিহাসিক সম্পর্কের প্রমাণ পাওয়া যায় না। আপনাদের মতামত কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।